আজকাল বলে কি জানেন, আজকাল শুরু হয়ে গেছে এগুলো, অনেক শুনতেছি, প্রতিবাদ করে না কোনো হুজুর। করতে হবে, প্রতিবাদ করতে হবে, না করলে হবে না। কারণ আজ প্রতিবাদ করা হচ্ছে না দেখে বাংলাদেশের মানুষরা, মানে পাবলিকরা, এই যে সাধারণ লোক, জনগণ, এরা বলে কি যে হুজুরদের মধ্যে কোনো মিলই নেই। আমি নওগাঁতে গেছি সাইকেল নিয়ে আসতেছি। আসার পরে আসার সময় আমাকে ধরছে, বলতেছে হুজুরদের মধ্যেই তো মিল নেই। তো আমি হঠাৎ করে বললাম, হুজুরদের মধ্যে মিল নাই? আপনি এটা বলতে পারলেন কিভাবে? আমি তো এটা অবাক হয়ে যাচ্ছি এটা শুনে। বলতেছে হুজুরদের মধ্যে মিল নাই তো, এই চর্ম নাই, এই আটরশি, এই সাত গ্রুপ, এই জোবায়ের গ্রুপ, এই এটা সেটা, মানে দল, ইসলামী জামাত ইসলামী, এটা সেটা দল। তো এখন আমি বললাম যে হুজুরদের মধ্যে যদি মিল না থাকতো, আজ পর্যন্ত কি আপনি শুনছেন কোন হুজুর কি বলছে যে আসরের নামাজ 2 রাকাত? কোন হুজুর কি বলছে যে মাগরিবের নামাজ 12 রাকাত? বলছে? বলেনি। তো আপনি কেন বলেন তাহলে? আপনি কেন বলেন যে হুজুরদের মধ্যে মিল নাই? সাধারণ পাবলিকেরা ভাবে যে মিলই নাই, হুজুরদের মধ্যেই দ্বন্দ্ব, জামাত ইসলামী, ইসলামী পার্টি, এটা সেটা, ওই দল, এ দল করবো না, ওই দল। আজ আমাদের ব্যর্থ একটাই, আমরা ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, আমরা সকলে যদি ঐক্য হই, তাহলে কোনো সাধারণ পাবলিক বলতে পারবে না যে হুজুরদের মধ্যে মিল নেই। কেন বলবে? কেন বলবে? হ্যাঁ, শুনেই তো আমার মনটা খারাপ হয়ে গেছে, হুজুরদের মধ্যে নাকি মিল নেই। ফাজলামি করো। সকলকে ঐক্য হতে হবে। আজ ঐক্য হলে কোনো সাধারণ পাবলিক বলতে পারবে না যে হুজুরদের মধ্যে মিল নেই। এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডের মাধ্যমে প্রচার হবে, আপনারা তো শুনতেছেন, এটা অল বাংলাদেশ শুনবে, সেই জন্য রেকর্ড হচ্ছে, এই রেকর্ডের মাধ্যমে প্রচার করতেছি, প্রচার হচ্ছে। আজকে এই কথাগুলো বলতেছি, কালকেই আপলোড হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা শোনেন, হুজুরদের মধ্যে মিল নেই কিভাবে? হুজুররা ঐক্য হচ্ছে না দেখে সাধারণ পাবলিক ভাবতেছে হুজুরদের মধ্যে মিল নেই। কেন এটা দল, ওটা দল, সেটা দল করা লাগবে? আপনি কোরআনের পক্ষে থাকেন, ঐক্য হন, ঐক্য। আমি ওই দল করবো, এই দল করবো না, এই দল করবো, ওই দল করবো না, এই দল ঢুকো, ওই দল ঢুকো না। কেন? কেন মুসলমানদের মধ্যে কেন বিভেদ থাকবে? মুসলমানদের মধ্যে কেন এই দ্বন্দ্ব থাকবে? হ্যাঁ, এটার জন্য সাধারণ পাবলিকেরা মনে করতেছে যে হুজুরদের মধ্যে মিল নাই। শুনে মাথা গরম হয়ে গেছে আমার। ফাজলামি করো মিয়া। আর ওই লোক একাই এমনি বাস দিলে হবে না তো, ওই লোক একাই এমনি দেয়নি তো। এই কিছু হুজুরদেরকেও দিব, কারণ তারা ঐক্য হচ্ছে না দেখেই তো সাধারণ পাবলিকেরা আজ এইটা ভাবতেছে। আজ মসজিদের ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াইলে ওই সময় পেছন থেকে লোকমা দেওয়ার সময় একটু ভুল হয়ে গেলে পেছন থেকে লোকমা দেয়, রিক্সার ড্রাইভার শুদ্ধ লোকমা দেয়। যে কিনা মাদ্রাসার দুয়ার পর্যন্ত গেছে কিনা সন্দেহ, সে কিনা আল্লাহু আকবার তাই কি দেয় না? মিয়া, আবার ওটাকে ইমাম মুয়াজ্জিনের বেতন এত কম, এত কম করছে, মানে বলাই কঠিন। দেখেন, একটা ইমামের বেতন 4,000 টাকা,
মানে ইমাম মুয়াজ্জিন মানে আমাদের নৌকাপাড় বোয়ালিয়া ইউনিয়নে রাখছে কি জানেন? ইমাম মুয়াজ্জিন, ইমামের কাজ ইমাম করবে, মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিন করবে, খাদেমের কাজ খাদেম করবে। মা ওই একটাই ওই মানে করে ফেলতেছে, মানে একটা ওই যে তিনটা কাজ, মানে তিনজনের যে কাজ ওই একজনই করতেছে। ওই নামাজ পড়াচ্ছে যাই, ওই আজান দিচ্ছে, ওই ঝাড় দিচ্ছে, ওই এটা করতেছে সেটা করতেছে, ধর ঝাড় ঝাঁটা এটা সেটা পায়খানা সাফ পায়খানা সাফ অজুখানা সাফ সব করতেছে, তবুও তার বেতন 4,000 টাকা। এটা মানা যায়? তার সংসার চলে কিভাবে? এতটুকু যদি ধারণা থাকে তার বেতনটা বাড়াই দিত, যদি ধারণায় থাকতো যে ইস হুজুরের বেতন এটা দিয়া চলতো, একটু বাড়াই দিলে কেমন হতো। বাড়াই দিলে কি কমে যাবে নাকি মিয়া? তুচ্ছ মনে করে, ইমাম মুয়াজ্জিনকে তুচ্ছ মনে করে কেন? হাজলামি। আল্লাহ তাআলা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।